शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम्। গর্ভ সংস্কার আসলে কি? প্রথমে বলে রাখি, এটা আমাদের অনেকের কাছে মনে হবে যে পুরানো, খুবই পুরানো একটা বিষয়। আবার অনেকের কাছে মনে হবে এটা কোনো মডার্ন সায়েন্স। হয়তো না, এটা কোনো মডার্ন সায়েন্স না। এটা আসলে আমাদের হাজার বছর পুরানো, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের এক অভিন্ন অংশ, যার অসংখ্য উদাহরণ আমরা আমাদের প্রাচীন পুরাণ, উপনিষদ, বেদ এইসবে পেয়ে থাকি। যেমন একটা উদাহরণের কথা বলে রাখি, অভিমন্যুর উদাহরণ। অভিমন্যু যে চক্রব্যূহকে মহাভারতের সব বড় বড় বীর যোদ্ধারাও ভেদ করতে পারেনি, সেই চক্রব্যূহকে অভিমন্যু ভেদ করতে পারল মাত্র 16 বছর বয়সে। কিন্তু কিভাবে? আসলে সে তা শিখেছিল তার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায়। এটা শুধু একটা না, আমরা বিষ্ণু পুরাণে প্রহ্লাদ হিরণ্যকশ্যপু নামক এক অসুরের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার মা গর্ভাবস্থায় দেবঋষি নারদের আশ্রমে কিছুকাল অবস্থান করেছিলেন, যেখানে ঋষি তাকে ভগবান বিষ্ণুর গল্প শোনাতেন। তার ফলস্বরূপ কী হলো? তিনি ভগবান বিষ্ণুর এক বড় ভক্ত হয়ে উঠেছিলেন। আরেকটা জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দর মায়ের কথা দেখলে। স্বামী বিবেকানন্দর মায়ের গর্ভে সেই অবস্থায় উনি খুব করে চাইতেন যে কাশীর বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে। স্বামী বিবেকানন্দর মা শিবের খুব বড় ভক্ত ছিল, তো তিনি চাইতেন তার যেন এক সন্তান হয়, পুত্র সন্তান আসে। তো সেই জন্য কাশী বিশ্বনাথের মন্দিরে যাওয়া তো সম্ভব ছিল না স্বামী বিবেকানন্দর মায়ের পক্ষে। তো উনি তার দূর সম্পর্কের এক দিদি ওনাকে দিয়ে প্রতি সোমবার বা কিছু একটা বারে পুজো দেওয়ার জন্য বলতেন। আর স্বামী বিবেকানন্দর মা প্রতিদিন সন্ধেবেলায় ধ্যানে বসতেন, এবং ধ্যানে বসতেন শুধু ওই ধ্যান না, ধ্যানমগ্ন হয়ে কাশী বিশ্বনাথের যেন উনি দর্শন করছেন, ওনার কাছে প্রার্থনা করছেন, এরকম একটা ভাব অনুভূতি নিয়ে। আর সেই থেকে আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দর কি কনসেন্ট্রেশন পাওয়ার। তিনি 1 ঘন্টায় একটা পুরো বই শেষ করে ফেলতেন। আর এটা সে তার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থাতেই শিখেছিল। আমরা আমাদের চারপাশে একটু দেখলেই দেখতে পাই কিছু বাচ্চা ছোট থেকেই শান্ত, আবার কেউ খুব চঞ্চল অশান্ত প্রকৃতির হয়। আবার এখন যেটা দেখতে পাই, কিছু বাচ্চা ছোট থেকেই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আবার এটাও দেখতে পাই কিছু বাচ্চা বাইরে থেকেও এইসবের ধারে কাছে পর্যন্ত যায় না। কিন্তু কেন এই পার্থক্য? আসলে এই পার্থক্য তৈরি হয় আমাদের দুটো জিনিস থেকে। সেই দুটো জিনিস বলার আগে বলে রাখি, আমরা এখন যা, বা একজন শিশু আসলে যা, দুটো জিনিসের সংমিশ্রণে তৈরি। এক, আমরা পূর্বজন্ম থেকে কি গুণ নিয়ে এসেছি সেটা, যাকে আমরা আমাদের হিন্দু ধর্মে থিওরি অফ কর্মা বলি। আর দ্বিতীয়টি হলো আমাদের সংস্কার, আমাদের পরিবেশ কি। পূর্বজন্ম থেকে কি নিয়ে এসেছি তা চেঞ্জ আমরা সেভাবে করতে পারবো না, কিন্তু যা পারি তা এই জন্মে একজন শিশুর বিহেভিয়ার, উইজডম, হিউম্যানিটি সব কিছু তৈরি করতে পারি। আর
তা তৈরি করার সঠিক সময় যখন একজন শিশু মায়ের গর্ভে থাকে, তার সমস্ত ভ্যালুস গুণ তৈরি করতে পারি। একজন মা যেরকম শিশু চায় ঠিক সেরকমই শিশু একজন মা তৈরি করতে পারে। আসলে যখন একজন মা হন তখন তিনি একজন মা নন, তিনি একজন সৃষ্টিকর্তা হয়ে যান, তিনি একজন ক্রিয়েটর। আর এরকম ড্রিম চাইল্ড তৈরি করারই যে সায়েন্স, তাকেই আমরা গর্ভ সংস্কার বলতে পারি। গর্ভবতী হওয়া খুব সাধারণ জিনিস, কিন্তু একজন মা হয়ে ওঠা এটা একটা ধর্ম, এটা একটা কর্তব্য। আর আমাদের শিশু আমাদের গর্বের মূল কেন্দ্র হয়ে ওঠে। যখন একজন শিশু বড় হয়, তার নাম খ্যাতি এইসব কিছু সে অর্জন করে, তখন সব থেকে যিনি গর্বিত বোধ করেন তিনি হলেন একজন মা। কিন্তু সেসব এই 9 মাসে শুধু আমরা ডক্টরের ক্যালসিয়াম, আয়রন বা সঠিক সময়ে আল্ট্রাসাউন্ড করিয়ে কিন্তু পাবো না। একজন মায়ের পক্ষে জানতে হবে বাচ্চা কি চাইছে, ওর মনকে বুঝতে হবে, ওর ডাককে বুঝতে হবে। আর সায়েন্স বলে একজন বেবির 80% ব্রেন ডেভেলপমেন্ট মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় হয়ে যায়। তাহলে আপনি ওর জন্য যা করছেন, ওর ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, লজিক্যাল এইসব ডেভেলপমেন্টের জন্য কি এনাফ? একজন শিশু এক মায়ের কাছে পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট। আর এই 9 মাস যদি কোনো মা এইসব পালন মন থেকে করে, তাহলে এক বিউটিফুল, হেলদি, ইন্টেলিজেন্ট, ডিভাইন সোল তৈরি হবেই হবে। বলা যায় গর্ভ সংস্কার হলো মেন্টাল অ্যান্ড ইমোশনাল ডায়েট অফ প্রেগনেন্ট মাদার্স ডিউরিং প্রেগনেন্সি। আমরা বলতে পারি গর্ভ সংস্কার হলো একজন গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় যে পজিটিভ, জয়ফুল, রিচুয়ালিস্টিক লাইফস্টাইল। আজ এত দূর অবধিই থাক। নেক্সট ভিডিওতে আমরা জানবো একজন মায়ের লাইফস্টাইল ঠিক কেমন হওয়া উচিত। থ্যাংক ইউ সকলকে যারা এত দূর অবধি আমার ভিডিওর সাথে ছিলেন।